জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। আজকের আলোচনা করব, আমরা সমাজে দেখি নানান রকম অপরাধ হয়। সমস্ত অপরাধ ধরাও পড়ে না। কিছু কিছু অপরাধ ধরা পড়ে, তখন তাদের শাস্তির ব্যবস্থা হয় বা কোনো কোনো ক্ষেত্রে সংশোধনের ব্যবস্থাও হয়। কিভাবে তা করলে ভালো হয়, সেই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, সেই নিয়েই আজকে আলোচনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, একজন যদি অপরাধীও হয় তবু তার পরিবর্তন হতে পারে যদি সে উপযুক্ত কাউকে ভালোবাসে। আপনার সহানুভূতি ও সহনশীলতার ভেতর দিয়ে আপনার প্রতি যদি তার ভালোবাসা গজায়, তাহলে একদিন হয়তো এমন কাজ করতে চাইবে না যাতে আপনি দুঃখিত বা ব্যথিত হন। ভয় দেখিয়ে হয়তো কোনোভাবে দাবি রাখা যায়, কিন্তু তাতে পরিবর্তন হয় না। অবশ্য প্রশ্রয় দেওয়া মানে আত্মসমর্পণ করা নয়, উস্কিয়ে তোলা নয়, সয়ে বয়ে মিষ্টিভাবে বুঝিয়ে দেওয়া। হরিদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, যাদের কোনোভাবেই পরিবর্তন হবার নয়, তাদের যদি অন্তত ভীতি প্রদর্শনে দাবিয়ে রাখা যায় যাতে মানুষের ক্ষতি করতে না পারে, তাহলে সেটুকুও তো লাভ। শ্রী শ্রী ঠাকুর বললেন, তা তো করাই লাগে। যেখানে ভয় দেখিয়ে নিরস্ত করার মতো সুবিধা না থাকে, সেখানে মাঝে মাঝে কিছু দান করতে হয়। পাবে এই প্রত্যাশায় কিছুটা নরম থাকে। এরই সঙ্গে সঙ্গে যদি প্রফিটেবল নার্চার, লাভজনক পোষণ দেওয়া যায় ও ভালো এনভায়রনমেন্টে অ্যাক্টিভলি এনগেজ রাখা যায়, তাহলে পাকা অপরাধী যারা নয় তাদের পরিবর্তন আশা করা যেতে পারে। শ্রী শ্রী ঠাকুর কি বললেন, যে যেখানে ভয় দেখিয়ে নিরস্ত করার মতো সুবিধা না থাকে, সেখানে মাঝে মাঝে কিছু দান করতে হয়। পাবে এই প্রত্যাশায় কিছুটা নরম থাকে। এরই সঙ্গে সঙ্গে যদি প্রফিটেবল নার্চার দেওয়া যায়, লাভজনক পোষণ দেওয়া যায় এবং ভালো এনভায়রনমেন্টে অ্যাক্টিভলি এনগেজ রাখা যায়, ভালো পরিবেশে যদি সক্রিয়ভাবে ব্যাপৃত রাখা যায়, তাহলেও পাকা অপরাধী যারা নয় তাদের পরিবর্তন আশা করা যেতে পারে। সহানুভূতির সঙ্গে পরিচালনা করলে, সিম্প্যাথেটিক্যালি ডিল করলে, সহানুভূতির সঙ্গে পরিচালনা করলে দেখা যাবে অনেক অবস্থা ও পরিস্থিতির চাপে এবং প্রলোভন ও উস্কানির মধ্যে পড়ে অপরাধ করে। তাহলে আমরা যদি সহানুভূতির সঙ্গে পরিচালনা করি, তাহলে দেখব অনেকে অবস্থা ও পরিস্থিতির চাপে এবং প্রলোভন ও উস্কানির মধ্যে পড়ে অপরাধ করে। এবং যারা স্বভাবতই অপরাধ করে, তাদের ক্ষেত্রে ওই অপরাধ প্রবণতা একটা দুরারোগ্য ব্যাধির মতো হলেও তা যে নিরাময় হবার নয়, তা কিন্তু নয়। বিচারক যে, তার শুধু অপরাধের বিচার করলে হবে না, অপরাধী কেন অপরাধ করে তাও বিচার করতে হবে। অপরাধীর সঙ্গে এমনভাবে ব্যবহার করা লাগবে যাতে তার মনে অনুতাপ জাগে এবং সে নিজেই নিজের দোষ স্বীকার করে ও দণ্ডগ্রহণ বা প্রায়শ্চিত্ত করে শান্তি পেতে চায়। সংশোধনটাই কাম্য, শাস্তি কাম্য নয়। কি সুন্দর শ্রী শ্রী ঠাকুর বললেন, অপরাধীর সঙ্গে এমনভাবে ব্যবহার করা লাগবে যাতে তার মনে অনুতাপ জাগে এবং সে নিজেই নিজের দোষ স্বীকার করে ও দণ্ডগ্রহণ বা প্রায়শ্চিত্ত করে শান্তি পেতে চায়। সংশোধনটাই কাম্য, শাস্তি কাম্য নয়। তাহলে কেউ অপরাধ করলে
তার সেই অপরাধ প্রবণতা যাতে চলে যায় সেটাই কিন্তু আমরা সবাই চাইব। সংশোধন যাতে তার হয়, সে যাতে শুধরে যায় সেটাই আমরা চাইব। তাই সংশোধনটাই কাম্য, শাস্তি কাম্য নয়। শ্রী ঠাকুর এই কথাটি বললেন। নিবারণদা তখন বললেন, শাস্তি কাম্য না হতে পারে, কিন্তু অপরাধী যদি শাস্তি না পায় তাহলে অন্যে তো অপরাধ করতে উৎসাহিত হয়ে উঠবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সামাজিক ও পারিবেশিক অবস্থায় এমনতর করা লাগবে যাতে মানুষ অপরাধ করবার সুযোগই কম পায়। সমাজে বিয়ে থাওয়া যদি ঠিক মতো হয়, মানুষের শিক্ষা দীক্ষা জীবিকার ব্যবস্থা যদি সুষ্ঠু হয়, অপরাধ প্রবণ মনোবৃত্তি যাদের ভিতর লক্ষ্য করা যায় তাদের যদি এমনতরভাবে কাজকর্ম দিয়ে এমনতর পরিবেশের ভেতর ফেলে রাখা যায় যেখানে তারা ওই প্রবৃত্তি পরিচালনার সুযোগ কমই পায়, তাহলে কিন্তু শাস্তি না দিয়েও তাদের সংশোধন হতে পারে। শ্রী ঠাকুর বললেন, সমাজে বিয়ে থাওয়া যদি ঠিক মতো হয়, মানুষের শিক্ষা দীক্ষা জীবিকার ব্যবস্থা যদি সুষ্ঠু হয়, অপরাধ প্রবণ মনোবৃত্তি যাদের ভিতর লক্ষ্য করা যায় তাদের যদি এমনতর কাজকর্ম দিয়ে এমনতর পরিবেশের ভেতর ফেলে রাখা যায় যেখানে তারা ওই প্রবৃত্তি পরিচালনার সুযোগ কমই পায়, তাহলে কিন্তু শাস্তি না দিয়েও তাদের সংশোধন হতে পারে। সমাজের কোনো একটা মানুষও বেওয়ারিশ মাল নয়। প্রত্যেকের জন্য সমাজের যথেষ্ট করণীয় আছে। রাষ্ট্র ও সমাজের তরফ থেকে যা যা করলে মানুষ সুস্থ হয়, স্বাভাবিক হয়, সুনিয়ন্ত্রিত হয়, তা না করে শুধু শাস্তির ব্যবস্থা করলে একপেশে কর্তৃত্ব করা হয়। আমার তো মনে হয় জন্মগতভাবে অপরাধপ্রবণ ও অযোগ্য যারা, তাদের বংশবিস্তার করবার সুযোগ না থাকাই ভালো। সুবিবাহ ও সুজনন যদি না হয় দেশে, তাহলে সারা দেশটাকে জেলখানা করলেও নিস্তার মিলবে না। কি গুরুত্বপূর্ণ কথা শ্রী ঠাকুর বললেন জন্মগতভাবে অপরাধপ্রবণ ও অযোগ্য যারা, জন্মগতভাবেই কেউ থাকে তারা বাজে কাজই করতে চায়, অপরাধপ্রবণ তাদের মন থাকে, সেরকম যদি কেউ থাকে যারা অপরাধপ্রবণ এবং অযোগ্য, তাদের বংশবিস্তার করবার সুযোগ না থাকাই ভালো। তারপরে বললেন, সুবিবাহ ও সুজনন যদি না হয় দেশে, তাহলে সারা দেশটাকে জেলখানা করলেও, সবাইকে যদি আমরা শাস্তি দেই, সারা দেশটাকে যদি আমরা জেলখানা করে দেই, তাহলেও কিন্তু নিস্তার মিলবে না। আর ঋত্বিক আন্দোলন খুব চালাতে হয়। ঋত্বিকরা মানুষের বাড়িতে বাড়িতে যাবে, আবাল বৃদ্ধ বনিতাকে সদাচারে ও সৎ অভ্যাসে অভ্যস্ত করে তুলবে। বাস্তবভাবে সৎ চলনে অভ্যস্ত না হলে কোনো মানুষই কিন্তু নিরাপদ নয়। আজ এতটুকুই থাক। শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথা আলোচনা প্রসঙ্গের ৫ম খণ্ড থেকে আপনাদের পড়ে শোনালাম। আশা করি সকলের ভালো লাগলো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।